السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ما سلككم في السقر قالوا لم نكن من المصلين. وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা দিনের জন্য, দিনকে জেনে তা মানার জন্য অত্র এলাকা থেকে আপনাদেরকে এখানে এসে বসার এবং দিন জানার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, বিশ্বনিয়ন্তা, সে রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। কালীহাটি টাঙ্গাইল অন্তর্গত ঘোড়াবাড়ি আহলে হাদিস জামে মসজিদ। অত্র মাহফিলের আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় রবের নির্দেশ সমূহ। উক্ত বিষয়ে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্দেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে। এক, যেহেতু এটা মসজিদের উন্নতিকল্পে জলসা, কিছু দান করবেন আল্লাহ তাআলার ঘরে। দুই, দ্বীন ইসলামকে শুনে জীবনের চলার পথকে পরিশুদ্ধ করা, পরিবর্তন করা। এই দুটো উদ্দেশ্য বাদ দিয়ে কি তৃতীয় কোনো উদ্দেশ্য আছে আপনাদের? নিশ্চিত নাই? আচ্ছা, আমি যে কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে, মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠানোর পর একটা সুন্দর গাইডলাইন পাঠিয়েছেন, সেই গাইডলাইনের অনেক নির্দেশনা তার তরফ থেকে এসেছে। তার মধ্যে কিছু নির্দেশনা আজকে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটাও আলোচনারই অংশ। আমি জানি যারা এখানে উপস্থিত রয়েছেন অনেকের খারাপ লাগবে কথাটা, কিন্তু একজন ডাক্তার যদি রোগীকে অপারেশন করার জন্য ভয় করে তাহলে সেই রোগী সুস্থ হবে না, ঠিক তো? তা আপনারা যদি এমন কোন রোগী হন যে রোগের জন্য অপারেশন দরকার, এখন অপারেশন করতে গেলে পেটটাকে চিরতে হবে,
একটা সময় আপনাকে অজ্ঞান করে রাখতে হবে, পেটের ভেতরের যে বস্তু বের করে দিলে আপনি সুস্থ থাকবেন তা বের করতে হবে, তারপর আবার সেলাই করতে হবে। 3 মাস যাবত আপনি হাঁটবেন, কষ্ট করবেন, সব কাজে আপনার কষ্ট হবে, কিন্তু 3 মাস পর আপনি পুরোপুরি সুস্থ হবেন। তো এখন যদি ডাক্তার ভয় করে তাহলে তো রোগীর বাঁচার চান্সই কম। আজকের মাহফিলের দুটো উদ্দেশ্য আবার একটু বলি। এক, আল্লাহর ঘরে মসজিদে কিছু দান করবেন। 2, কোরআন এবং সুন্নাহ শুনবেন। তৃতীয় কোনো উদ্দেশ্য নাই। কনফার্ম? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন পাঠিয়েছেন, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন প্রায় 23 বছর যাবত। আল্লাহ তাআলা চাইলে 1 মিনিটে নাজিল করতে পারতেন, কিংবা কম সময় কিংবা বেশি সময়। এই কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খ আমল করে জাতির সামনে পেশ করেছেন। জাতির সামনে পেশ করতে লেগে গেছে বহু বছর। এই কোরআনুল কারীম আজকে আমাদের ঘরে আছে প্রায় 1400 বছর যাবত। এই কোরআন বহু মানুষের জীবনকে পরিবর্তন করেছে। কেউ আবার তাবিজের কিতাব বানিয়েছে, কেউ আবার এটাকে ব্যবসার জায়গা বানিয়ে বসে আছে। এই কোরআনুল কারীম এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অন্তরে দাগ কাটে নাই। কোরআনুল কারীম আমাদের সেই ঘরে থাকে যে ঘরে টিভি চলে। কি আপনার ভাষা আমার ভাষা তো সেম, কথা যে বুঝবেন না এ তো চলবে না, কথা তো বুঝেন আপনি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন বলেন তো? অনেকের মুখস্থ আছে। ওয়াইজা কুরিয়াল কুরআন, বলেন। এই যে আমার আছেন সম্মানিত আমাদের মাস্টার মশাই বলেন, প্রিন্সিপাল বলেন, প্রফেসর বলেন, সবকিছু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনার এই অংশের অর্থ হচ্ছে, যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, কেউ তেলাওয়াত করে, তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো। 7 নম্বর সূরার 204 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, কোরআন কেউ তেলাওয়াত করে, তখন তোমাদের দুটো দায়িত্ব, দুটো ডিউটি। 1, তোমরা চুপ থাকবে। 2, তোমরা মনোযোগ সহকারে শুনবে, শ্রবণ করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা, সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে বলছেন যে কাফেররা বলতো যে যখন কোরআনকে কেউ তেলাওয়াত করবে, তখন তোমরা কেউ কোরআন শুনবা না, বরং হট্টগোল, চিৎকার, চেঁচামেচি করবা, তাহলে তোমরা সফল কাম হতে পারবা। কারা বলতে কথা? কাফের, বেদিন, বেঈমান। তাফসীরে আহসানুল বায়ান থেকে এই সূরা আরাফের 204 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হামিম সাজদার 26 নম্বর আয়াত এনে লেখক বুঝাতে চেয়েছেন, যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে তারা বুঝতে পারলো যে এই আয়াত যদি ঘরে ঘরে পৌঁছে যায়, সবাই বাপদাদার ধর্ম ত্যাগ করে এই আব্দুল্লাহর বেটার ধর্মকে গ্রহণ করবে। তাই ও যখন কোরআন তেলাওয়াত করবে, যেহেতু সবার ভাষা কি আরবি, ও যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তোমাদের দায়িত্ব কি? তোমরা জোরে জোরে চিৎকার করবে, এই কোরআনের আয়াত যেন মক্কাবাসী না শুনতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিষয়টা খারাপ লাগলো, স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সূরা আরাফের, মাক্কি সূরা আরাফের এই 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লিখে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মানুষকে বলে দাও, আমার কোরআন যদি আমার জমিনে, আল্লাহ তাআলার জমিনে এই কোরআন যখন কোথাও পঠিত হবে,
তখন ইউ হ্যাভ টু বি সাইলেন্স, তোমাকে নীরব থাকতে হবে এন্ড লিসেন উইথ আ র‍্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন পঠিত হলে কারা চিৎকার করত? একটু বলেন তো। কোরআন পঠিত হলে, কোরআন তেলাওয়াত হলে কারা চিৎকার করত? এই এলাকায় আপাতত ঘোনাবাড়িতে কি কোনো কাফের আছে? আমি জানতে চাইছি আর কি, কোনো কাফের আছে কি? আচ্ছা, কাফের ভাই, আজকে আমাদের প্রফেসর সাহেব যখন এখানে আসলেন, আসার পর এই মাহফিলটা শুরু করার সময় মাশাআল্লাহ সুবহানাল্লাহ একজন ব্যক্তিকে দিয়ে প্রথমে কোরআনুল কারীম তেলাওয়াত করে নিলেন। অসাধারণ তেলাওয়াত ছিল, তিনি তেলাওয়াত করেছিলেন, প্রাণ জোড়ানো তেলাওয়াত। যখন তিনি একজন বক্তাকে ডাকলেন, তিনি শুরুতে সালাম দেওয়ার পরে কোরআনুল কারীমের একটা আয়াত পড়েছিল, পড়েনি? তারপরের বক্তাকে যখন ডাকলেন, তিনিও কোরআনুল কারীম থেকে একটা আয়াত, দুটো আয়াত পাঠ করেছিলেন। আমি শাহিনুর রহমান আপনাদের সামনে ভাঙা টুটা মাখরাজে আমিও দুটো আয়াত তেলাওয়াত করলাম। শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে, শেষের দিকেও কোরআন তেলাওয়াত দিয়ে শেষ হতে যাবে। এখন আমরা এখানে কোরআনুল কারীম যখন তেলাওয়াত হচ্ছে, তখন এই টাঙ্গাইলের ঘোনাবাড়ির মানুষ, তাদের তো আজকে মাহফিল, অদরাজ কি ঈদের দিন, তারা করলো কি, পাশে একটা দোকানপাট বসানোর জন্য মেলার আয়োজন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেররা কোরআন হাদিস শুনতো না বিধায় চিৎকার চেঁচামেচি করতো, আর ঘোনাবাড়ির মানুষ মাহফিলের আয়োজন করার পরেও এখান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, আর ওইদিকে দোকানপাট বাজার বসিয়ে তারাও আজকে কোরআনের অপমান করছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ সাক্ষী আপনার ওই যে ছেলেটা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছে, উনি গিয়ে বলছে, শেখ একটা প্রশ্ন আছে। আমি বললাম দাঁড়ান, এখন কোরআন তেলাওয়াত চলছে, কোনো কিছু চলবে না। কেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমাকে চুপ থাকতে হবে, এটা কোরআনের আদব, এটা কোরআনের সম্মান, সেই সাথে সাথে মনোযোগ সহকারে শুনতে হবে। জনাব টাঙ্গাইলবাসী, আপনাদেরকে বলে দিতে চাই, আপনি শাহিনুর রহমানকে ডাকেন না ডাকেন এটা আমি পরোয়া করি না। আগেও শুনেছেন আমাকে, আমি স্টেজে কে আছে দেখি না, সামনে কে আছে দেখি না, কে কোথায় থাকলো দেখি না। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার কথা বলবো, আমিও ভয় পাই না। আপনাকে এখানে বলছি, আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার ছেলেটা গিয়ে বলছে, চাচা জিলাপি কত টাকা কিলো? কিলো তো বলেন না, কেজি বলেন বোধ আপনারা। চাচা জিলাপি কত টাকা কেজি? কেন? ওর বাপ কি কাফের? ওর বাপের নাম কি চণ্ডীদাস? ও দেখতে পাচ্ছে না এখান থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে, ও কেন ওখানে বাজারে গিয়ে ও আড্ডা মারছে? যেখানে কোরআনুল কারীমের মাহফিল হবে ওইখানে প্রত্যেকটা মানুষকে নীরব থাকতে হবে। কেন? এখান থেকে কথা বক্তা নিজের মন গড়া বলে না, কারণ আহলুল হাদিসের প্রোগ্রাম মানে সব কথার জিম্মেদারি বক্তার। অতএব হয় আল্লাহর কথা বলতে হবে, আর নাহলে আল্লাহ রাসূলের কথা বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে যারা এই আয়োজন করতে গিয়ে মেলা বসাতে সাহায্য করেছে, তারা এক নম্বরের হিজড়া ছাড়া আর কিছু না। কষ্ট লাগছে আমার কথা শুনে? হ্যাঁ, আপনি আল্লাহ তাআলার কোরআনকে সরাসরি অপমান করছেন। একটা দিন কি ব্যবসা বন্ধ করা যায় না? যে লোকটা আজকে বাদাম বিক্রি করছে, যে লোকটা আজকে খেলনা বিক্রি করছে, যে লোকটা আজকে আপনার চটপটি বিক্রি করছে, যে লোকটা আজকে ঘুগনি বিক্রি করছে, নানান কিছু নিয়ে বসেছে, ও যদি এখন কবরে যায়, ওকে যদি বলা হয় মা হাজার রাজুলাল্লাহ জিবাইসাফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, তুমি ওর সম্পর্কে কি জানো? ও বলবে যে আই ওয়াজ সেলিং নাটস, আমি তো বাদাম বিক্রি করছিলাম। এ কথা বলবে? এটা দায়িত্ব। দেশের সরকার বলে যখন জাতীয় সঙ্গীত তোমাদের সামনে কেউ পড়বে, তোমরা হাঁটবে না, তোমরা দাঁড়িয়ে যাবা। এটা হচ্ছে জাতীয় সঙ্গীতের সম্মান। গোটা পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় সঙ্গীত আপনার সামনে তেলাওয়াত করা হচ্ছে, আর ওই সময় আপনি গিয়ে ওইখানে আপনার ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে। আরে এটা তো হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জন্য চোখ দিয়ে দেখা, অন্তরের জন্য অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জন্য হাত দিয়ে ধরা, কানের জন্য কান দিয়ে শোনা, পায়ের জন্য ওইদিকে ধাবিত হওয়া। জি, এখন যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর একটা ছেলে হেঁটে যাচ্ছে, দুজনে ইয়াং, বলেন তো একে অপরের সাথে দেখলে কি তাদের অন্তরে কল্পনা আসবে না?
যদি মনে করেন যে আসবে না, তাহলে যৌনরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। এটা ফিতরাত, এটা বৈশিষ্ট্য। একটা মেয়েকে দেখলে একটা ছেলের শরীরের ভেতরের মধ্যে কিছু একটা করবে, এটা স্বাভাবিক, এটা ফিতরাত, এটা একটা বৈশিষ্ট্য। তবে আজকে ওই ছেলে আর ওদিকে জেনা চলছে, আপনি যান, এখন যান, বলে আমি মিথ্যা কথা বলছি? বসেনি বাজার? ওই ভালো জিনিস তো এত তাড়াতাড়ি মানুষ গ্রহণ করে না। ইন্ডিয়াতে দিন রাত মাহফিল করতে গিয়ে সব জায়গায় বলছে যারা মাহফিলে এরকম আয়োজন করবেন আমাকে ডাকেন না, এসব আমি এগুলো পছন্দ করি না। কারণ কোরআন এবং সুন্নাহ যেখানে আলোচনা হবে সেখানে আর অন্য কিছু চলবে না, শুধু কোরআন আর সুন্নাহ চলবে। আগামী দিনে যদি মাহফিল করেন, যদি বাপের বেটা হন, যদি মনে করেন যে আপনারা মুসলমান, যদি মনে করেন আপনারা আহলে হাদিস, তাহলে এই মার্কেটকে বর্জন করতে হবে। আপনি তো ওই মুসলমান না যে মুসলমান টানা 14 ঘন্টা না খেয়ে সিয়াম পালন করে 30টা দিন পর আর কি খুশি নিয়ে ঈদ পালন করেন। 29-30টা দিন না খেয়েছিলেন, একটু কষ্ট হয় না? বরং সারাদিন না খেয়ে যখন ইফতার করতে বসেন, আপনার মুখের মধ্যে কত সুন্দর হাসি। আমরা রবের আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রবের একটা নিয়ম যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে যে সিয়াম পালন করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই সিয়াম পালন করছি। খুব খুশি খুশি আমরা সিয়াম পালন করি। ওই মুসলমানের বাচ্চার 3 ঘন্টা জালসা শুনতে কি জিলাপি খাওয়া লাগবে? কি কথা বলেন? 3 ঘন্টা আপনি বাড়ি থেকে খেয়ে আসেননি না? 200 কিলোমিটার দূর থেকে কে এসেছে এখানে? নিশ্চয়ই কেউ আসেনি। বাজারঘাট বসতে দেওয়া মানে ওখানে জেনার কারবার করা। বাজারঘাট বসতে দেওয়া মানে এলাকায় মাহফিলে যতটুকু উপকার হতো ততটুকু উপকার হবে না। কেন? কারণ মাহফিলে বাজার মানে ইয়াং ছেলে আর মেয়েদের আড্ডা, আর বুড়া বুড়ি গেলে এখানে, এতে জাতির উপকার হবে না। তাই প্রথম কাজ, মাহফিল দিতে গেলে একেবারে ভলেন্টিয়ার রেডি করে রেখে দেবেন যে কোন রকম কোনো অস্থায়ী দোকান বসবে না। একেবারে কোনা করে লিখে দেবেন অস্থায়ী দোকান বসলে এখান থেকে আমরা তুলে দেবো, তারপরে প্রশাসনের দ্বারস্থ হব। রাজি আছেন সামনে বছরের জন্য? একজন দিনের দায়ীর কাজই হচ্ছে আপনার চলমান জীবনে যে ভুল পথে চলছেন ওটা থেকে আপনাকে বের করে আনা। এতে একটু কষ্ট হবে। কেন? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা যখন হেরা পাহাড়ে উঠলো, জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে শেখানোর চেষ্টা করলেন, তিনি থরথর করে কাঁপতে 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 বাড়িতে এসে বলছে, খাদিজা জি আমাকে কম্বল দিয়ে ঢাকো তো, আমাকে চাদর দিয়ে ঢাকো তো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনি তো অসহায়ের সহায়, আপনি তো আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আপনার মতো ভালো মানুষ মক্কাতে নাই, অতএব আমি নিশ্চিত আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে চলেন আমি নিয়ে যাই। ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গিয়েছে। ওরাকা ইবনে নওফল কথা শুনে বলছে, যদি আমি সেদিন বেঁচে থাকতাম যেদিন আপনাকে গ্রামবাসী তাড়িয়ে দিবে, যদি আমি সেদিন বেঁচে থাকতাম যেদিন আপনাকে গ্রামবাসী তাড়িয়ে দিবে, যদি আমি ওই দিন জীবিত থাকি যেদিন আপনাকে গ্রামবাসী তাড়িয়ে দিবে, আমি আপনাকে নিশ্চিত সাহায্য করবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলছে, আরে বলেন কি, আমার মতো ভালো মানুষ নাই, কারোর সাথে জমি জমা নিয়ে বিবাদ নাই, মানে বিবাদ নাই, কারোর সাথে কোনো ঝামেলাই নেই, আমাকে নাকি আমার এলাকার লোক তাড়িয়ে দেবে? এটা হয় কি করে? তখন উনি বলছেন, যার কাছে জিবরাইল এসেছে তাকে জাতি কি করেছে? তার এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? আপনার জাতি একদিকে চলবে, নবী রাসূলরা দাওয়াত দিবে অন্যদিকে, আল্লাহর দিকে। তো আল্লাহর দিকে দাওয়াত দিতে গেলে চলমান স্রোতে চলা মানুষের তো অসুবিধা হবে। কথা বুঝে আসছে না? নিশ্চিত হবে। অতএব জরুরি ভিত্তিতে বাজারঘাট বসবেন না, এটা বসবে অনেক অন্যায় হয়, অনেক অপরাধ সংগঠিত হয়, এগুলা বসবে না। বাজারঘাট বসতে গেলে আলাদা করে করেন, ওটা হিসাব আলাদা। অতএব কোরআনের মাহফিলকে কোরআনের জায়গায় থাকতে দেন। আর যখন আপনি এর মধ্যে খাওয়া দাওয়া ইত্যাদি ঢোকাবেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনার সমাজের উন্নতি হবে না। উন্নতি হবে কি? মানে এখন তো মাহফিল হয়েছে এরকম যে অমুক তারিখে মাহফিল আছে বল্লা টাঙ্গাইলে অমুক জায়গায়, তার মানে ওই দিন আমার সব জামাইগুলাকে নিমন্ত্রণ করতে হবে, এলাকায় 10টা গরু জবাই হবে। আর মানে ঈদের দিন তো আমি বললাম না শুরুতে আপনাদের কাছে ঈদের দিন বোঝায়। অর্থাৎ এই নীতিকে ত্যাগ করতে হবে। আল্লাহর দিন জানা সবারই উপরে ফরজ, সবারই উপরে ফরজ। সবারই উপরে মানে যদি হিন্দু ইহুদি খ্রিস্টান থাকে তাকেও জানতে হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের নবী নন, তিনি কার নবী? গোটা বিশ্বের নবী। আপনি স্বীকার করেন আর না করেন, আমাদের কিছু করার নেই। তবে এভাবে বলা হচ্ছে, এভাবে বলেছে একটা অংশ একটু দেখেন। হিন্দু ধর্মের পুরাণ সংখ্যা হচ্ছে 18। কটা? 18। এর মধ্যে একটা পুরাণ হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণ পর্ব 3, অধ্যায় 3, খণ্ড 3, 5 এবং 6 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে এভাবে, মুহাম্মাদি তিখাত
শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। জানার দরকার, আপনাকে জানতে হবে। কেন? আপনি দেখছেন না কার ইতাত করতে আল্লাহ তাআলা বলেছেন, কাকে ভালোবাসার কথা বলেছেন, কাকে অনুকরণ করার কথা বলেছেন। এটা অর্থ কি? মুহাম্মদী খ্যাত মুহাম্মদ নামে একজন শেষ ব্যক্তি আসবে। আমাদের নবী কি শেষ নবী নয়? শেষ নবী আসবেন, শেষ ব্যক্তি আসবেন, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদ বাকি নাম আপনি খুব ভালো করে জানেন। শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী। মরুস্থল নিবাসী যিনি মরুভূমি থেকে উঠে আসবেন। মক্কা মদিনা কি মরুভূমি নয়? মরুভূমি থেকে উঠে আসবে ওই মহাদেবকে আমাদের নমস্কার। তারা বলছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নবী। তিনি আসার পর থেকে আর কোন নবী রাসূল আসবে না নিশ্চিত। অতএব পৃথিবীর বুকে কেউ যদি আলাদা করে বলে আমার জাতি আলাদা, আমার ধর্ম আলাদা, বুঝতে হবে ও মূর্খ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির নবী। অতএব মুসলমান তো এখানে আসবে, হিন্দু ইহুদি খ্রিস্টান থাকলেও আসতে বাধ্য। সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন, কুকুর বিড়াল নয়, মানুষের জন্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ বলতে পারতেন যে মুসলমান আগে জান্নাতে যাবে, তারপরে হিন্দু, তারপরে ইহুদি, তারপরে খ্রিস্টান। আল্লাহ একেবারে বোল্ট আউট করে দিল গো। আল্লাহ তাআলা বলছে কেউ যাবে না জান্নাতে, কেউ যাবে না। আমার কাছে মনোনীত ধর্মই কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, পৃথিবীর বুকে যে গাইডলাইন পাঠিয়েছেন, এই গাইডলাইন যিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আপনার স্ত্রী বলছে যে শোনো, আর আমার ভালো লাগছে না এভাবে রান্না করতে চুলাতে, তো তুমি আমাকে একটা গ্যাসের চুলা এনে দাও না। পাটকাঠি দিয়ে বা খড়ি দিয়ে জাল দেয় না মানুষ, ভালো লাগছে না, তো গ্যাসের চুলা এনে দিয়েছেন। কেন? স্ত্রীর সুবিধা হবে। কিছুদিন পর বলছে যে গ্যাসের চুলাও ভালো লাগছে, ইন্ডেক্স এনে দাও না, মানে প্লাগ দিবে, সুইচ অন, খাবার রেডি, তো এটা এনে দাও না। স্ত্রীর সুবিধার্থে কি করেছেন? ওরা এনে দিয়েছেন। এখন স্ত্রী ভাবলো আচ্ছা ঠিক আছে, এনে যখন দিয়েছে, তো আজকে কারেন্ট নাই, সারাদিন বিদ্যুৎ নাই, তো কি করি, ওই ইন্ডেক্স যার উপরে বসে খাবার রান্না হয় সেটাকে চুলার উপরে দিয়েছে। কি করেছে? চুলার উপরে। আর তলে আগুন ধরে দিয়েছে। বলেন তো খাবার কি হবে? নিশ্চিত হবে না। সাথে কি হবে ক্ষতি? ইন্ডেক্স শেষ। ইন্ডেক্স শেষ। কেন? ওর সাথে একটা গাইডলাইন ম্যানুয়াল ছিল কিনা, তাকে বলা হয়েছিল এইভাবে এই সুইচ দিলে এটা চলে, এটা ছিল। তো ও ভুল পথে পরিচালনা করেছে, বিদায় নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তার জন্য আমাদের জন্য গাইডলাইন আছে কোরআন কারীম এবং হাদিস, সহিহ হাদিস। যদি আমরা এই পৃথিবীর বুকে এই কোরআনুল কারীম এবং হাদিস বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো কোন মতাদর্শকে গ্রহণ করে জাতির সামনে আমরা চলি, আমরা ওই চুলার উপরে দেওয়া ইন্ডেক্সের মতো অলরেডি খারাপ হয়ে গেছি, অলরেডি খারাপ হয়ে গেছি। তাহলে কি করতে হবে? আমাদেরকে গাইডলাইন নিতে হবে। আর গাইডলাইন নেওয়ার সবচেয়ে ভালো জায়গা আমি মনে করি জুমার খুতবা, এরপর হচ্ছে সাপ্তাহিক বা মাসিক দাস, তারপরে এটা হচ্ছে লাস্ট শেষ, যে যারা কোনো জায়গায় যায় না তারা এই মাহফিলে আসে, এই জন্য আয়োজন করতে পারেন। তবে জুমার খুতবা যত উপকার হয়, মাহফিলে অত উপকার হয় না। এখন কি করবেন ব্যাপার আপনাদের, বুঝবেন আপনারা। আমাদেরকে উপকার নিতে হবে, বেনিফিট নিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি গাইডলাইন দিয়েছেন আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম গাইডলাইন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই পৃথিবীর কোন মানুষ যদি মনে করে যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আছে, তো সেই ব্যক্তি আর অন্ততপক্ষে মুসলমান নাই, ঠিক আছে না? আর মুসলমান নাই। তো আল্লাহ তাআলার তাওহীদ, এই তাওহীদটা আপনার ভেতরে একেবারে স্ট্রং করে নিতে হবে।
আল্লাহ তাআলার তাওহীদের তিনটে অংশ আছে, আমি ভেঙে বলবো না, শর্টকাটে আপনাকে বলতে চাইবো। সেই তাওহীদের তিনটে অংশের মধ্যে এভাবে বলতে পারি যে একমাত্র সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর নিয়ন্তা হচ্ছে আল্লাহ তাআলা। ঠিক তো? সমস্ত ইবাদত হবে আল্লাহ তাআলার। তাহলে সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সবকিছুর নিয়ন্তা আল্লাহ তাআলা, সবকিছুর ইবাদত, যা যাবতীয় ইবাদত করবো তা আল্লাহ তাআলার জন্য। যদি পৃথিবীর বুকে এই বাক্যটা মানুষ মেনে নিত, তাহলে শাহজালাল সিলেটি মারা যেত ঠিক আছে, কিন্তু মাজার থাকতো না। কথা বলে বুঝতে পারছি টাঙ্গাইলবাসীকে? কেন মারা যেত? তো সবাই মারা যাবে, কিন্তু মাজার থাকতো না। কেন থাকতো না? দেখেন, ওই যে মাগরিবের সালাত আদায় করতে গেলেন আজকে, গিয়ে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেছেন কি বলেননি? এর মানে কি? হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে চাই। এই বাক্যটা কেউ যদি মেনে নিত, পৃথিবীর মুখে মাজার থাকতো কি? থাকতো না। কেন? আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই চাই, তো আল্লাহর কাছে চাইলে তো মাজারের দরকার নেই। শুধু শাহজালাল সিলেটি কেন, ফুরফুরা, সরসিনা, যত রকমের আছে, আটরশি, এটি যে একটা মাজারও দুনিয়ার মুখে টিকতো না। আসলে মানুষ তাওহীদই বুঝতে পারেনি। তাওহীদ বুঝতে পারেনি বিদায় যে লোকটা মরে গিয়েছে তার কাছে গিয়ে বলছে বাবা সন্তান দাও, আমার সন্তান হয় না। নাম দিয়েছে দাদা বাবা, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আশ্চর্য দুনিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা গিয়ে বলবে, জনাব, জি বলেন, আপনাকে যদি টাঙ্গাইল নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর সমান সম্পদ আজকে দেওয়া হয়, এই পৃথিবীর সমান সম্পদ নিয়ে কি করবেন? হাদিসটা এখানে দাঁড় করে রেখে ছোট্ট একটা কথা। এই ব্যক্তিকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে। তো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি? একজন ব্যক্তিকে একটা স্যান্ডেল দেওয়া হবে, জুতা দেওয়া হবে, স্যান্ডেলের ফিতাটা থাকবে আগুনের। যখনই স্যান্ডেলটা পরবে, আপনার মা হাঁড়িতে ভাত রান্না করতে গেলে দেখেন না, আপনার মা একটু জালটা জোরে দিয়েছে, আপনাকে বলছে বাবা একটু দেখিস, বাবা একটু দেখিস তো, তো জালটা একটু জোরে হয়ে গেছে আর টকবক টকবক করে ফুটচার বাইরে পড়ছে, ফুটচার বাইরে পড়ছে। এই দৃশ্য দেখেননি আপনি? ঠিক তেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে কি? একজোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যার ফিতা থাকবে জাহান্নামের আগুনের, পায়ে দেওয়া মাত্রই মগজ টকবক 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 করে গলে পড়তে থাকবে। আস্তাগফিরুল্লাহ। কত কঠিন! এটা জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। পয়েন্ট টু বি নোটেড, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তো সর্ববৃহৎ শাস্তি কি দরকার নেই জানার, এখন এটুকু বুঝেন। তো সর্বনিম্ন শাস্তি, এখন সর্বনিম্ন শাস্তি এ হচ্ছে, তখন সেই ব্যক্তিকে বলা হচ্ছে, জনাব, গোটা পৃথিবীর সমান সম্পদ যদি আপনাকে দেওয়া হতো তো আপনি কি করতেন? তো তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সব সম্পদ দান করে দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। বলেন তো এই ব্যক্তিকে সবচেয়ে কম শাস্তি নাকি বেশি দেওয়া হচ্ছে? সবচেয়ে কম। সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে, সে বলছে আমার কাছে গোটা পৃথিবীর সমান সম্পদ থাকলে আমি কি করতাম? সব দান করে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। বলেন তো ঢাকায় খিল খেতে, নীল খেতে 1 কাঠা জমির দাম কত? বলেন না, একটা বলেন না, মোটামুটি বলেন। 30 কোটি টাকা। তো 30 কোটি টাকা যদি এক কাঠা জমির দাম হয়, 1 শতক জমির দাম হয়, বলেন তো গোটা পৃথিবীর দাম কত? এখন ক্যালকুলেটর হিসাব করবে না, এটা ভেঙে যাবে, আপনার চুরমার হয়ে যাবে ক্যালকুলেটর। তাহলে গোটা পৃথিবীর সমান সম্পদ দান করে কি থেকে বাঁচতে চাইছে? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি থেকে। তখন ফেরেশতা বলছে, জনাব, আপনাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছিল না, আপনাকে শুধু বলা হয়েছিল আপনি আল্লাহর ইবাদত করেন, তার সাথে শিরক করেন না। শাহজালাল সিলেটির ওর দিকে যদি যান, তার জন্য দোয়া করেন, তার কাছ থেকে কিছু চাইয়েন না, এই কথা বলা হয়েছিল। তবে তুমি শিরক করেছো, এখন তোমার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে। শিরক এমন একটা মহাপাপ, কোন ব্যক্তি যদি শিরক করে মারা যায়, ওর থাকার জায়গা জাহান্নাম, কোন রকমের কোন হিসাব নিকাশ ছাড়া। সূরা নিসা 6 নম্বর 4, 8 নম্বর 48 এবং 116। যে কোনো মূল্যে গোটা পৃথিবীর যত মানুষ জীবিত আছে
যত মানুষ আসবে, যত মানুষ চলে গিয়েছে, সবার মাবুদ হচ্ছে এক, সবার মাবুদ হচ্ছে এক, সবার মাবুদ হচ্ছে এক। দ্বিতীয় কোনো মাবুদের কোনো অপশন নেই। আর আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। অর্থাৎ সন্তান দিতে পারে দাদা বাবা নয়, সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ। ভালো বৃষ্টি বর্ষণের মালিক একমাত্র আল্লাহ। কাউকে ক্ষমতা বসিয়েছে একমাত্র আল্লাহ তাআলা, কাউকে ক্ষমতাচ্যুত করেছে একমাত্র আল্লাহ তাআলা, কাউকে এই পৃথিবীর মুখে সুখ দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা, কাউকে ভিখারি করেছে একমাত্র আল্লাহ তাআলা, কাউকে সুস্থ শরীর দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা, কাউকে অসুস্থ রেখেছে একমাত্র আল্লাহ তাআলা। কেন এই দুনিয়াটা যে আমাদের জন্য পরীক্ষাগার। অতএব গোটা পৃথিবীর মানুষকে স্বীকার করে নিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলার নির্দেশাবলীর মধ্যে আল্লাহ তাআলার আমাদেরকে যা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যে তুমি জাতিকে বলে দাও এক, প্রথম কাজ কি? আল্লাহ এক, এটাকে স্বীকার করো। সমস্ত ক্ষমতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক নম্বর নির্দেশ। নির্দেশ নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে অবহেলিত ইবাদতের নামই নামাজ। জি কথা বোঝা বুঝতে পারছেন আমার? পৃথিবীর সবচেয়ে বড় যে ইবাদত তাই হচ্ছে সালাত, আর পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতটাই পৃথিবীর মুখে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অবহেলিত। আচ্ছা, আপনার তো গার্মেন্টসের দেশের মানুষ, প্রচুর গার্মেন্ট রয়েছে দেশে, তারা আচ্ছা বলেন তো, ধরেন গার্মেন্টস বাদ দিন, আমাদের প্রফেসর সাহেব, উনি একটা মাদ্রাসার প্রফেসর। এখন বলেন তো, সপ্তাহে ওনাকে 6 দিন মাদ্রাসায় যেতে হয়, যেতে হয় তো। উনি সপ্তাহে 5 দিন যাবেন না, 1 দিন যাবেন, বলেন তো চাকরি থাকবে? একবারে এক বাক্যে বলছেন না? পৃথিবীর কোথাও আপনি চাকরি করতে গিয়েছেন, আপনাকে এগ্রিমেন্ট করেছে যে ইউ হ্যাভ টু কাম টু দ্য অফিস 6 days ইন আ উইক, এক সপ্তাহে 6 দিন আসতে হবে। বলেন তো একটা দিন খালি যান, 5টা দিন বাদ, কেউ রাখবে কি? তাহলে যারা শুক্রবারে সালাত আদায় করে, যারা শুকুর আলী, তারা মুসলমান কেন? কথা বলেন আমার সাথে। যারা খালি জুমার দিনে সালাত আদায় করে, তারা কি করে মুসলমান? আরে দুনিয়াতে 30,000 টাকা 20,000 টাকা বেতন দেবেন, তাই রাখবেন না। আল্লাহ তাআলা অক্সিজেন দিচ্ছে, আপনি কি একবার ভেবে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অক্সিজেন আপনাকে দেয়, একদিনের অক্সিজেনের টাকা যদি পেড করতে আল্লাহ তাআলা বলতো মাসে 5 দিনের অক্সিজেনের টাকা পেড করবা, বলেন তো দিন রাত রিক্সা চালিয়ে হতো কি? অসম্ভব। কেউ না, ওই তো 19 আর 20 20 ওই যে 2 বছর আমরা বুঝেছি অক্সিজেনের সিলিন্ডারের অভাব কি। অতএব আল্লাহ তাআলার নির্দেশিত পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নির্দেশিত যদি কোনো আপনার ইবাদতের কথা আল্লাহ তাআলা বলে থাকেন, তা হচ্ছে সালাত। সালাত, সালাত জরুরি। আর সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। কেন? আপনি আজকে জলসাতে না আসলেও এমন কিছু ক্ষতি ছিল না। আপনি আজকে জলসায় টাকা পয়সা কিছু দান না করলে এমন কিছু ক্ষতি ছিল না। রাস্তায় আস্তে আস্তে দেখছেন একটা পাথর পড়ে আছে, গাছের ডাল পড়ে আছে, সরালেন নাকি অনেক নাকি, কিন্তু ওই ডালটাকে সরালেন না, তাও কিছু ক্ষতি হতো না। কিন্তু যদি সালাত এইটা যদি আপনার অফ থাকে, তাহলে আপনি মুসলমান নয়। সাহাবায়ে কেরামের ইজমা ঐকমত ছিল, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজকে ত্যাগ করে এরা কাফের, এরা মুসলমান নয়। তার মানে খালি জুমায় যে ব্যক্তি সালাত আদায় করে এ মুসলমান নয়। একেবারে নগদ আমার সামনে বহু খ্রিস্টান ইহুদি বসে আছে, হিন্দু বসে আছে, এই আপনাদেরকে বলছে, আপনাদেরকে বলছে। কেন? এটা আল্লাহর নিয়ম, কিছু করেন নাই আমার ভাই, এটা সিস্টেম। দেখেন উদাহরণ দিই ভাই, মোবাইলটা দেখেন একটু আপনার। তো আপনাকে তো কোরআন এবং হাদিস দিবেই, আপনি তো যুক্তি নির্ভর মানুষ না, আপনারা তো খুব যুক্তি বুঝেন বোধ হয়। এই যে মোবাইলটা আমার হাতে দেখছেন, মোবাইলটার দাম 50,000 টাকা। কত দাম? সবাই এক বাক্যে বলেন, কত দাম? একটা ডিসপ্লে আছে, একটা ক্যামেরা, একটা ব্যাটারি, একটা সিম ঢুকানো জায়গা, একটা চার্জিং পোর্ট,
5টা জিনিস সমন্বয়ে মোবাইল, দাম কত? ইমানদারিতে বলেন তো, মোবাইলটার সব আছে, শুধু এই ফুটোটা নাই, কত টাকা দিয়ে নেবেন? 0, কোনো কাজ নেই। জি, বুঝতে পেরেছে, নিবেই না, কোনো কাজ নেই। কেন কোনো কাজ নেই? কারণ ফুটোটাতে যদি চার্জিং ওই পিনটা না ঢুকাই, চার্জ না হলে তো আমার কাছে ইউজলেস। তো 5টা জিনিসের সমন্বয়ে যদি মোবাইলের দাম 50,000 হয়, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। সারা জীবন তাহাজ্জুদ পড়িয়েন না, সারা জীবন মাগরিব পর 2 রাকাত সালাত আদায় করিয়েন না, সারা জীবন আপনি আপনার ইশা রাকাত সালাত আদায় করিয়েন না, কিন্তু 17 রাকাত সালাত ফরজ আপনাকে আদায় করতে বাধ্য। আপনি যদি 17 রাকাতের মধ্যে 1 রাকাতকে ইচ্ছা করে ছেড়ে দেন, মানে আপনি 5 রাকাত 5 ওয়াক্ত সালাত, একদিনে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের মধ্যে যদি 1 ওয়াক্ত ইচ্ছে করে ছেড়ে দেন, ওই দিন আপনি ওই মুহূর্তে কাফের। ঠিক যেমন করে 50,000 টাকা দিয়ে আমার মোবাইল 1 টাকা দিয়ে নেবেন না একটা ফুটো ছাড়া, ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে আপনি মূল্যহীন, আপনার কোনো দাম নাই। কথা কি বোঝাতে পারলাম? এটা হচ্ছে বাস্তব উদাহরণ। এখন এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবেন, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? মুসল্লি মানে 5 ওয়াক্ত নামাজি, নামাজি নয়। তাহলে তো শুকুর আলী মুসল্লি হতে গো। শুকুর আলী কি মুসল্লি? শুকুর আলী বুঝেন তো, মানে কি? মানে দিনে 7 দিনের দিন যারা শুক্রবারে সালাত আদায় করে, জুমার দিনে, এদের নাম রেখেছে আমি শুকুর আলী। কিছু ঈদ মিয়া আর কিছু রমজান আলী। নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না? আচ্ছা, ছেলেটা পরীক্ষা দিবে, ছেলেটা ক্লাস 10-এ উঠলো, ইন্টার বলেন আপনারা, 10-এ উঠেছে। তো বাবা বলছে, বাবা এক জায়গায় হয়ে বলছে, আমার ছেলেটা তো পড়াশোনায় ভালো, তো এবারে 6টা টিউশনে দিতে হবে। কেন? জিপিএ গোল্ডেন 5 ইত্যাদি পেতে হবে, টার্গেট ছেলে আমার জেলায় ফার্স্ট হোক, একবারে টাঙ্গাইলে ফার্স্ট হবে, এই টার্গেট নিয়ে ছেলের 5-6জন টিউটর মানে শিক্ষক নিযুক্ত করে দিলেন। আচ্ছা, শিক্ষক নিযুক্ত করে দিলে তাকে টাকা দিতে হয়, তো দিতে হয়। তো একটা শিক্ষকের পেছনে 1000 টাকা করে, বাড়িতে এসে পড়াবে শিক্ষক। তো 6জন শিক্ষককে ডেকে বাবা বলছে, 1000 নয়, আমি প্রত্যেককে 2000 করে টাকা দেবো, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। আর টাকা তো দিব আমি, গোস্ত গোলা আপনার আর ওর হাড় আমার। মানে যদি পড়া না করে দিন রাত ওকে পিটবেন, দিন রাত ও মার খাবে, আমরা কেউ কিছু বলবো না। কলিজার টুকরাকে একজন শিক্ষকের কাছে দেওয়ার সময় সাথে টাকা দিচ্ছে আর বলছে দিন রাত মারবেন। কেন? ওকে পাস করাতে হবে, জিপিএ 5 পেতে হবে, গোল্ডেন প্লাস পেতে হবে। কি বলেন এরকম বাবা? যারা সচেতন গার্জেন তারা কিন্তু এইটা বলে। এবার আপনাকে আমি বলছি, 5 ওয়াক্ত সালাতের জন্য আপনার আমার কি পরিকল্পনা আছে বলেন তো? আছে কি পরিকল্পনা? যেমন করে গোল্ডেন ক্লাস পেতে হবে, তেমন কি কোনো পরিকল্পনা আছে? জি, পরিকল্পনা আমি দিব, মানবেন কি বলেন? তবে এ কথা বললে আগামীকালকে ইমামের চাকরি নাও থাকতে পারে, ইমামকে বাপের বেটা নিযুক্ত করতে হবে। যদি বাপের বেটা ইমাম হয়, 100% নামাজি হবে আগামীকাল থেকে, যদি সে অ্যাপ্লাই করতে পারে এই ট্রিক। জাতিসংঘে অ্যাপ্লাই করতে হবে, কিছু করার নেই জনাব। আগামী জুমা পর্যন্ত আপনার সময়, চাকরি করবেন নাকি লোকের বাড়িতে খেতে মজুরি দিন মজুরি খাটবেন, এটা চিন্তা করেন। আর যদি না চালাতে পারেন তো ইমামতি ছেড়ে দেন, আল্লাহর কাছে ফিরে যাবেন। জুমার দিনে ইমাম সাহেব উঠবে মিম্বরে, খুতবা দেওয়ার সময় এক পর্যায়ে উঠে বলবে, ও ঘোড়াবাড়িবাসী শুনুন, আজকে থেকে ডিসিশন দিয়েছি, যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, সেই ব্যক্তি যদি মারা যায়, সেই ব্যক্তির জানাজা আমি ইমাম করবো না, তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। 2, যার বাড়ির 5 ওয়াক্ত মানুষ সালাত আদায় করবে না, তার যদি ছেলে মেয়ের বিয়ে লাগে, আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না। এই দুটো বাক্য বলে দেখুক ইমাম সাহেব,
আমি নিশ্চিত বিয়ে পড়াটাও হুজুর লাগবে আর জানাজাতেও হুজুর লাগবে। দেখবেন পরের দিন থেকে 100% নামাজি। তো কলিজা লাগবে ইমামের। আপনার বেতন খেয়ে যদি খালি এই কাজ করে, ও পারবে না। ও তো রুজির ভয় ভীত, ও তো মনে করে আমার রুজির মালিক সভাপতি, ও আল্লাহ রুজির মালিক মনে করে না। অতএব জাতিকে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এই ঘোষণাই দিতে হবে। কেননা সালাত এমন একটা জিনিস, আল্লাহ তাআলা সরাসরি বললেন যে একদল মানুষকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে আসলে কেন? কেন জাহান্নামে আসলে? তারা বলবে আমরা সালাত আদায় করতাম না তাই। আমরা সালাত আদায় করতাম না তাই। পৃথিবীর বুকে প্রসিদ্ধ যে ইমামগণ রয়েছেন তার মধ্যে 4 জন ইমাম রয়েছেন। 4 জন ইমাম আপনারা সবাই জানেন। শুরুতে আছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। 4 জন প্রসিদ্ধ ইমামের 3 জন ইমাম বলছে যারা সালাত আদায় করবে না ওদেরকে গর্দান উড়িয়ে দিতে হবে, ওদেরকে মেরে ফেলতে হবে, আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু কম নরম ফতোয়া দিয়েছেন। তো তার নরম ফতোয়াটা কি শুনেন। মানুষ তো খুব গর্ব করে বলে আমরা হানাফি। জি, আমার কলিজার টুকরা হানাফি ভাইরা, আপনাদের জন্য শুনেন তো, দেখেন তো, একটু দেখেন তো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সালাত আদায় করে না ওকে জেলখানায় বন্দী করে দিতে হবে, অতদিন মারতে হবে যতদিন না ও সালাত আদায় করে, নাহলে মরে। মানে বুঝেননি? আরো ক্লিয়ার করে বোঝায় কি মানে, মারতে 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 আব্বু আর মারিও না, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, তখন ছেড়ে দেন। ও বলছে না, ওকে মারতে মারতে মেরে ফেলেন। কে বলছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যারা যে কোনো মূল্যে আল্লাহর জমিনে থাকতে গেলে ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস ইন আ ডে, আপনাকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। কেন, কি কারণে করবেন আসেন দেখি একটু। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে, আমাদের মধ্যে অর্থাৎ মুমিনদের মধ্যে আর কাফেরদের মধ্যে চুক্তি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। চুক্তি বুঝেন কি? আপনারা তো ভালোই বুঝবেন। কন্ট্রাক্টধারী বক্তা গানেন আপনি, নির্লজ্জ বিহায়া। ওই যে বলে না যে 30,000 টাকা নিব 20 অ্যাকাউন্টে 10 গিয়ে, এটাকে বলে চুক্তি। তো বলছেন যে বক্তা আসেনি কেন, তো বিল অ্যাকাউন্টে আসবে কি করে? ও চুক্তি তো ওটা ছিল, আসলে নাই। আমার চোখে তো অনেক এখন আপনারা খুঁজেন, বেশিরভাগই তো তাই। তো ওইটা যেমন ওর চুক্তি, 30 দিনের নাম করে আপনি দেননি, ওকে আসবে মাহফিলে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাঝে অর্থাৎ মুমিনদের সাথে কাফেরদের পার্থক্য হচ্ছে কি? সালাত। অর্থাৎ যে সালাত আদায় করে সে মুমিন, সে মুসলমান, আর যে সালাত আদায় করে সে কাফের। সোজা ভাষা বুঝবেন? একেবারে সোজা ভাষা আপনাকে একটু দেখাই। কেমন সোজা ভাষা? মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আমার পাশে বসা, আর আমি শাহিনুর রহমান, দুজনে আমরা মুসলমান। এখন আজকে আমি বলছি যে ফজরের নামাজ পড়বো না, ইচ্ছা করে ফজর নামাজ পড়বো না। আগামীকালকে 15 তারিখ ফেব্রুয়ারি 2024, যখন আমি সালাত পড়লাম না ইচ্ছা করে, তখন ফজরে আমি কাফের আর তিনি মুসলমান। কথা বুঝতে পারলেন না? কথা বুঝছেন তো আমার? তার মানে যে ব্যক্তি সালাত ত্যাগ করে তৎক্ষণাৎ কাফের, কোনো প্রশ্ন হবে না। গোটা পৃথিবীর প্রায় সমস্ত উলামায়ে দ্বীন ঐক্যমত। আবার যদি জোহরে পড়ি তখন তো ঈমানটা আসবে। তাহলে চিন্তা করেন, সালাত আদায় করতে হবে। ওই যে মিশকাত শরীফ হাদিস নম্বর 757, এখানে বলা হলো বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা রাবি, তিনি বলছেন যে আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কাফেরদের মাঝে পার্থক্য কি? সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর কাফেরদের পার্থক্য হচ্ছে যারা মুমিন, যারা মুসলমান তারা সালাত আদায় করে, আর যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। তাহলে বুঝুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকলো অন্যান্য আমল টিকবে, যার সালাত টিকবে না কোনো আমল টিকবে না। জনাব আপনাকে দেখাই, কোন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে হজ করতে গিয়েছেন, 6 লক্ষ টাকা খরচ।
6 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছেন কিন্তু সালাত আদায় করে না। বলেন তো এর 6 লক্ষ টাকা কি টিকেছে নাকি পানিতে গিয়েছে? পানিতে গিয়েছে। খালি মক্কা মদিনায় দেখা হয়েছে, ঠিক এতটুকুই, শুধুমাত্র মক্কা মদিনায় দেখা হয়েছে। তার সালাত নাই, তার মানে তার দ্বীনই নাই, তার হিসাবই হবে না, তার কোনো কাজই নাই, ও সরাসরি জাহান্নামী। আল্লাহর জমিনে আপনাকে যদি পাগল না হয়ে যান তার আগ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। এক পর্যায়ে বলতে বলা হচ্ছে যারা সালাত আদায় করে না তারা হচ্ছে মূর্তি পূজকের সমতুল্য। বলেন যে চণ্ডীদাস জান্নাতে যাবে, আপনি কেন চণ্ডীদাসের মতো হচ্ছেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বহুবার শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ মানুষ, আমি যে মসজিদে আসতে পারি না, আপনি একটু ব্যবস্থা করে দেন না, আমি বাড়িতে সালাত আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, যাও বাড়িতে সালাত আদায় করো। তৎক্ষণাৎ তিনি তাকে ডেকে বলছে, তুমি কি আযান শুনতে পাও? তো জি, আমি তো আযান শুনতে পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক, তোমাকে যে মসজিদে আসতে হবে, কিছু করার নাই। কাকে বলেছে? অন্ধ মানুষকে, অন্ধ মানুষকে বলেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয়, আমার অন্তরে খুব ইচ্ছা হয় যে যখন জামাত শুরু হয়ে যাবে একজন ব্যক্তিকে বলছি, জি মামুনুর রশিদ যান, আপনি ইমামতি করেন, তো আপনি ইমামতি করেন, আর আমার সাথে কিছু ইয়াং ছেলে দেন যারা লাকড়ি, এই যে পাটকাঠি ইত্যাদি বাঁশখুঁটি ম্যানেজ করবে, আমি গিয়ে তাদের বাড়িটা জ্বালিয়ে দিব যে বাড়ির লোক সালাত আদায় করতে আসেনি। তবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা যারা জামাতে আসে না তাদের বাড়িঘর কি করব? জ্বালিয়ে দিব। তোমার তাদের বাড়িঘরটা জ্বালায় না কেন? ওই বাড়িতে শিশু বাচ্চা আছে, ওই বাড়িতে মহিলা আছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। ও পুরুষ, নিজেকে যে পুরুষ মনে করেছেন আপনি কাপুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখে ছেড়ে দেয়নি, আপনার মাকে দেখে ছেড়ে দিয়েছে, আপনার কলিজার টুকরা ছোট্ট বাচ্চা দেখে ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে কোনো মূল্যে কি করতে হবে? আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে সমস্ত রকমের নোংরা, অশ্লীলতা, বেহাপনা থেকে দূরে রাখবে। আর সর্বোপরি কথা যে যার সালাত নাই তার কিছুই নাই। এই যে কয়েকদিন আগে ভোট হয়ে গেল, এখন আপনার ভোট দিতে গেলে এনআইডি কার্ড লাগে কি লাগে না? এখন এনআইডি কার্ড নিয়ে যাননি, ভোট দিতে পারবেন কি? পারবেন না। ধরেন আপনি ভেলোরে যাবেন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে, তো ভেলোরে যাওয়ার সময় সব নিয়েছেন, প্রচুর টাকা পয়সা লাগেজ সব নিয়েছেন, শুধু পাসপোর্ট নেননি, ঘুরতে দিবে কি? তো পাসপোর্ট নেননি, ঘুরতে দিবেন না। ঠিক তেমন করে আমাদের জীবনে সালাত হচ্ছে এনআইডি কার্ড, আমাদের জীবনে সালাত হচ্ছে পাসপোর্ট, আমাদের জীবনে সালাত হচ্ছে এনআইডি কার্ড, আমাদের জীবনে সালাত হচ্ছে পাসপোর্ট। আপনি যেখানে যাবেন দুটো লাগবে, যদি না থাকে আর কিছু লাগেজ কি কাজে লাগবে? লাখ টাকা কি কাজে লাগবে? তো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমি যে হজ করেছিলাম, আমি যে রমাদান মাসে সিয়াম পালন করেছিলাম, আমি যে বল্লাতে এই যে কি গুনাবাড়িতে অনেক টাকা দান করেছিলাম, আল্লাহ তাআলা বলবে তোমার এনআইডি কার্ড আছে কি? তো কই এনআইডি কার্ড? ওই যে শাইনুর রহমান বলে এসেছিল সালাত হচ্ছে এনআইডি কার্ড, তোমার কি আছে? তো না আল্লাহ, ওটা তো নাই। আল্লাহ বলবে ইউ উইল এন্টার টু দা হেলফায়ার অফ জাহান্নাম, জাহান্নামের দিকে যা, আল্লাহ তাআলা বলবে। আমি বুঝতে পারি না, পৃথিবীর মুখে যতদিন বাঁচবেন সব ইবাদতের সাথে যদি একটু আপনার গাফিলতি থাকে বটে, সালাতের ব্যাপারে থাকেন না, খবরদার থাকেন না। সালাতের যে বেনিফিট আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করলো, গোটা পৃথিবী সম্পদ একদিকে, আর ফজরের 2 রাকাত সুন্নাত একদিকে। বলেন কে কোটিপতি আছে? বলেন আমাদের চেয়ে কোটিপতি কে আছে যারা আমরা সুন্নাত আদায় করি? সালাত আদায় করতে হবে। সালাত দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদ এর যোগ্য, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। ধরেন হাত বলতে গেলে হাত কেটে দেওয়া, চুরি করলে, জেনা করলে গর্দান উড়িয়ে দেওয়া, মহাপাপ করে এসেছে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমাকে কি করেন? শাস্তি দিন, হাত করেন, হাত দেন, শাস্তি দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকালেন না, কথা বললেন না। আজান হয়ে গেল, সালাতে দাঁড়িয়ে পড়লেন। সেই ব্যক্তি দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ার পর সালাত শেষ করেছেন, যেই সালাম ফিরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি উঠে বলছেন, আল্লাহ রাসূল আমি যে পাপ করেছি, আমি যে হাতযোগ্য অপরাধ করেছি, আমাকে আপনি হাত দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করেছো?
তো জি সালাত তো আদায় করেছি, আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাতযোগ্য অপরাধকে আল্লাহ তাআলা কি করে? ক্ষমা করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি চলমান একটা নদী থাকে, বাংলাদেশের মানুষ নদী কেন্দ্রিক এলাকার মানুষ খুব ভালো বুঝেন, চলমান নদী থাকে, তাতে যদি তোমরা 5 বার গোসল করো, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে নাকি? তো বলছে জি না, আমাদের গায়ে ময়লা থাকবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এটাই বলতে চেয়েছেন যে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে প্রতিদিন যত পাপ করবা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। সালাত কত বড় একটা বেনিফিটের জায়গা। তবে সালাত তোমরা বুঝতে পারেনি, সালাতটা বুঝেছিল ওই হাজার হাজার বছর আগের একজন সুন্দরী রমণী, হাজার হাজার বছর আগের মহিষী রমণী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে একজন জালিম বাদশার নিকট দিয়ে আমাদের অন্যতম মানুষ, দুজন পৃথিবীর মানুষ যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম। তিনারা রাস্তা দিয়ে যাচ্ছিল, ঘটনা অনেক লম্বা, আপনাকে ছোট্ট করে বোঝানোর জন্য বলছি। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এটা আমার কি বলেছিল? বোন বলেছিল। এই বোন বলেছিল কেন? দিনী ভাই বোন এটা চলে। তারপরে এসে বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে দুজনই ইমানদার, তুমি আর আমি, তো আমরা ভাই বোনে তো হই, স্বামী স্ত্রী হই, ওই দিক দিয়ে তো ভাই বোন হই, অর্থাৎ তুমি আমার কথাকে যেন সত্যায়ন না করিয়ে মিথ্যা প্রতিপন্ন করিও না। তো আচ্ছা ঠিক আছে, তো গেল জালিম বাদশাহ, বুঝতে পারছেন রাজা বাদশারা বেশিরভাগই। তো এবার করলেন কি, তিনি যাওয়ার পরে সালাতে দাঁড়িয়ে পড়লেন। সালাতে যেই দাঁড়িয়ে পড়েছে, ওই বাদশাহ উঠতে গেছে, সুন্দরী রমণী দেখে উঠতে গিয়ে আল্লাহ তাআলা 2 পাকে জমিনের মধ্যে আটকে দিয়েছে। ঠিক আবার উঠতে গেছে, আবার আটকে দিয়েছে। তার পূর্বে কি ছিল? সারা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে। কি করে দোয়া করেছেন দেখেন, হে আমার প্রতিপালক, তিনি বলছেন সালাতের মধ্যে, হে আমার প্রতিপালক, আমি আমার লজ্জাস্থান যদি আমার স্বামীকেই দেখিয়ে থাকি, আর কাউকে না দেখাই, আর তোমাকে আমার রব হিসেবে মনে রাখি, তাহলে আমাকে আজকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া সম্ভব? পারবে আপনার মেয়ে করতে? অসম্ভব। ও তো কলেজে গিয়ে ওর ভার্জিনিটি শেষ, ও তো ওর বন্ধুদের সাথে সব হয়ে গেছে, ওর এমন একটা পজিশন। অথচ তিনি কি বলছেন দেখেন তো, যে নারী পর্দার মধ্যে থাকবে, যে নারী নিজেকে ওই মুক্তার খোলসের মতো করে নিজেকে ঢেকে রাখবে, সেই নারী আল্লাহর কাছে এভাবে দোয়া করলে আল্লাহ কি সেই দোয়া কবুল করবে না? এখনো নিশ্চিত করবে। তো তিনি আল্লাহকে বলছে, আল্লাহ একমাত্র তোমাকে মাবুদি জমা গ্রহণ করেছি, আর আমার লজ্জাস্থান যদি দেখে থাকে আল্লাহর জমিনে, তোমার জমিনে, সেটা হচ্ছে আমার স্বামী, অর্থাৎ তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য করেছে। 2-3 বার এটা হওয়ার পরে তিনি বলছেন, ছি, কোন শয়তানকে এনেছো, একে তাড়িয়ে দাও, সাথে একটা গিফট দিয়ে দাও, হাজেরা। কথা বুঝতে পারেননি? সালাত বিপদে পড়লে আদায় করতে হয়। কদিন আদায় করেছেন? সালাত হচ্ছে বিপদের ঔষধ। সালাত আদায় করলে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। আপনাকে মনে নাই ওই যে উদ্বা সাহেবার বাগানে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, আল্লাহ তাআলা মালাকুল জিবালকে পাঠিয়েছেন, টাইপের মধ্যে এত মার খেয়েছেন, খাওয়ার পরে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাইফবাসীকে। মালাকুল জিবাল এসে বলছে, একবার বলেন না, আমি একবারে পাহাড় বসে এলাকাকে নিশ্চিন্ত করে দেবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে দোয়া করেছিলেন, সালাত এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার অন্তরের মধ্যে খারাপ লাগবে, মনের মধ্যে খারাপ লাগবে, চট করে তিনি সালাতে দাঁড়িয়ে দিতেন। সালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পেতেন। আর আমাদের যদি কিরাত একটু লম্বা হয়, পিছ থেকে লুকমা আছে নাই? তাহলে বুঝছেন বিষয়টা? অতএব আল্লাহর জমিনে যতদিন বাঁচবেন, অন্যান্য ইবাদতে আবারও বলছে একটু একটু ঘাটতি থাকলেও থাকুক না, কিন্তু সালাত আদায় করতে হবে। কোনো সালাত আদায় না করলে কি হবে? কোনো কিছুই কাজে লাগবে না, একবারে ঘুরিয়ে দিবে। অতএব একটু বলেন দেখে আমার সাথে সাথে, আল্লাহ, সবাইকে বলতে বলেছি, হে আমার প্রতিপালক, আজকের পর থেকে জীবনে আর সালাতকে ছেড়ে দেব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। অতএব যে কোনো মূল্যে আপনাকে কি করতে হবে? আগামী দিন থেকে সালাত আদায় করতেই হবে। কারণ সালাত এমন একটা জিনিস যে সালাত, ধরেন আপনার এনআইডি কার্ড একটা আছে, এটা একটা এনআইডি কার্ড আপনার। এনআইডি কার্ডে দেখবেন বেশিরভাগ নামের বানান ভুল থাকে না?
কারণ তো যারা চাকরি করে ওরা তো পাশ করা না, ওরা মামু খালুর হাত দিয়ে পাওয়া। তো ওই নামের বানান ভুল আছে। এখন হঠাৎ করে সরকার ঘোষণা দিল যার এনআইডি কার্ড নাই তারা বাংলাদেশী না, কিন্তু নামের বানান যাদের আছে তারা সংশোধন করার সুযোগ পাবে কি পাবে না? একজন ব্যক্তি সৌদি আরব গিয়েছে, ওর হুঁশি নাই, কিছুই করেনি, তো বলেন তো ওই ব্যক্তিকে আর পার পাবে? বাংলাদেশী নাগরিক হিসেবে ওকে সাইন আপ করতে পারবে? পারবে না। আর যার কার্ড আছে কিন্তু নামের বানান শাইনুর রহমানের জায়গায় শাইনুর ইসলাম আছে, অথবা উল্টো পাল্টা কিছু আছে, সে তো একটু সুযোগ পাবে। তাহলে সলাৎটা কি? যত পাপ করছেন করেন, যদি সলাৎটা থাকে আল্লাহর হাত পা ধরে বলা দেবে আল্লাহ সলাৎ আমি করেছিলাম, আল্লাহকে তুমি ক্ষমা করো না। দেখেন একটু আল্লাহ তাআলা ক্ষমা করবে কেমন। এখন আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। কত মিলিয়ন বছর যে পুড়েছে, কত ট্রিলিয়ন বছর যে পুড়েছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছে শোনো, ফেরেশতাকে বলছে তোমরা জাহান্নামে যাও, তো জাহান্নামে গিয়ে দেখো যে যারা সালাত আদায় করতো, মানে পাপে জর্জরিত অথচ সালাত আদায় করেছে, তো যাও সালাত যারা আদায় করতো তাদেরকে বের করে নিয়ে আসো। তো ফেরেশতা আল্লাহকে বলছে হে আমার প্রতিপালক, আপনি বলেন কি আপনার জাহান্নামের আগুন এত ভয়াবহ যা জাহান্নামের আগুনে মানুষ পড়লেই একেবারে কয়লা হয়ে যায়, আমরা চিনব কি করে? এটা হচ্ছে লাস্ট, এরপর আর উদ্ধারের জায়গা নেই, আমরা চিনব কি করে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফেরেশতা মণ্ডলী শোনো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলাম বহু পূর্বেই যে যে কপাল, যে নাক, যে দুই হাতের চাটাই, যে আপনার আমাদের হাঁটু আর পা, যে অংশ আল্লাহ তাআলার সিজদায় রত ছিল ওই অংশটা জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। অতএব ওখানে যাও আর দেখো যে যাদের যাদের এই অংশটা পুড়েনি ওদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবো। আল্লাহ তাআলা তো বলেননি যারা সিয়াম পালন করেছো তাদেরকে দেখো, যারা মাদ্রাসা মসজিদে দান করছো তাদেরকে দেখো, সর্বশেষ একটাই রাস্তা। তো যারা সালাত আদায় করে না তাদের সাথে কোনো আল্লাহ আর কি কোনো কন্ডিশন থাকবে কি? অতএব যতদিন বাঁচবেন ততদিন কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কতবার বলেছি 82 টাইমস, 82 বার বলেছেন আকিমিস সালাহ, তোমরা কি করো? সালাত কায়েম করো। 3 নম্বর নির্দেশ, অন্যতম অবহেলিত নির্দেশ আল্লাহ তাআলার, সেটা হচ্ছে পর্দার বিধান। বাংলাদেশে এখন ঢুকলে আর বাংলাদেশ মনে হয় না মহিলাদেরকে দেখলে। অনেক আগে যখন আসতাম, অনেক আগে ছোট ছিলাম তখন, অনেক আগে আসতাম, তো তখন এসে মহিলাদেরকে দেখে একটা কথা বলতাম, আমার স্কুল লাইফে খুব বলেছিলাম যে বাংলাদেশের মহিলারা যদি ইন্ডিয়াতে আসে তো আমাদের ইন্ডিয়ান মহিলার গায়ে যদি তাদেরকে থুতু ফেলতে বলা হয় তো তারা মনে করবে এত জঙ্গলে আমরা থুতু ফেলি না। এটা আমি বলেছিলাম এক সময়, কথা বুঝতে পারছি না আমি। মানে বাংলাদেশের মহিলাদেরকে তখন যেটা দেখেছিলাম আমার এমন মনে হয়েছিল যে তারা থুতু ফেলবে না ভারতীয় নারীদের উপরে যারা এরকম জিন্সের প্যান্ট টপ ইত্যাদি পরে বেড়ায়। এখন দেখছি আমাদের দেখেছে ডবল। কি মিথ্যা বলছি আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, এই আয়াত জানেন না মানুষই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বায়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। এটা গত বছর এসেছিলাম, সে সময় কিছু নারীরা আন্দোলন করেছিল, পুরুষরা আন্দোলন করেছিল, উই হ্যাভ টু রাইট, উই হ্যাভ টু ফ্রিডম টু চয়েস হোয়াট উই হ্যাভ টু ওয়্যার, আমাদের অধিকার রয়েছে আমরা কি পরব। তারা পুরুষরা শাড়ি পরেছিল আর মহিলারা ম্যাক্সি পরেছিল, মানে ওই পুরুষদের পোশাক পরেছিল, পরে রাস্তায় আন্দোলন করেছিল। দেখেননি সে দৃশ্য? আজকে ডাকেন তাদেরকে দেখি এই শীতে, চলেন আন্দোলন হোক আর একবার। আরে ট্রেন্ড কি অবস্থা! আজকে ফেসবুকে দিন প্রচার করতে চাইলে আমরা দিন প্রচার করতে পারি না, ঢুকতে গেলে পাপ হয়ে যায়। সব বেশিরভাগই বাংলাদেশের টিকটকার। আরে আমাদের দেশের কাঁচা বাদাম ওকে ভাইরাল করলে আপনাদের বাংলাদেশের টিকটকার মহিলা, ও গিয়ে নাচছে, বলেন ওর বাপ জীবিত আছে মনে তো হয় না, ও গিয়ে নাচে। আপনার মেহনতের টাকায় কেনা পোশাক পরে জাতির সামনে হাঁটছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়ে না, আপনি বিপদে পড়ে যাবেন।
আপনি ভাবেন আমি সৌদি আরব থাকি, আপনি ভাবেন আমি কুয়েত থাকি, আমি লন্ডন থাকি, আমি তাহাজ্জুদ গুজারি মানুষ, আপনার জন্য জাহান্নাম। আমি বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, আসেন দেখি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে ওর থাকার জায়গা জাহান্নাম, জান্নাত হারাম মানে ওর থাকার জায়গা জাহান্নাম, তৃতীয় কোনো অপশনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতির সামনে পেশ করতে বললেন, বলে দাও এই তিন শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। এক, মুদমিনুল খামরিন, পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এতক্ষণ তো ঠিকই চলছিলেন ভাই, এবার মনে হয় উল্টো হয়ে গেল নাকি? এই আলোচনা আবার যদি টাঙ্গাইলে আসিস, নেশার উপরে বেশি বলবো, এখন অত সময় নাই, আপনাকে একটু দেখাই। এক, পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় কি তারা জান্নাতে যাবে না। আমি বলছিলাম, আমি অনুবাদ করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে যদি পারেন তো একটু ধরে আপনারকে একটু পাবনা পাঠিয়েন, কিছু করার নেই। নিজেকে নাকি ভাবে, নিজেকে মনে করে যে আমরা কত না দিন ইসলাম বুঝি, আমাদের মাখরাজ শুদ্ধ, আমরা কত কি শুদ্ধ, এইসব করে কথা বলে, অথচ একেবারে স্পষ্ট হাদিস দেখেন তো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر كل خمر حرام। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। হ্যাঁ, যদি সুযোগ থাকতো, যদি হাদিসটা এমন ভাবে থাকতো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر الا জর্দা ইল্লা বিড়ি। ঠিক আছে না? যদি এরকম থাকতো তো আবরারের দলিল থাকতো, কিভাবে মানুষকে পথভ্রষ্ট করছে, দিন রাত শুধু ভাইরাল হওয়ার চক্করে। অতএব খবরদার, এদের থেকে দূরত্ব বজায় করতে হবে, করতেই হবে। কেননা ওরা যে মাকরু শব্দটা বের করেছে না, আমি তো মনে করি যে মাকরু বলেছে ওর কবরে এখনো হাতুড়ি চলছে। সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, তিন জনের মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট বাবা ইয়াবা যারা খায় তারা জান্নাতে যাবে না, আমি অনুবাদক। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী। আপনার বাংলাদেশও জিন্স মালি অনেক বেড়েছে, আপনাদের বাংলাদেশও টি শার্ট পরা বহু বেড়েছে, আপনার বাংলাদেশও এরকম ছেলেদের পোশাক পরা বহু নারী বেড়েছে, তারা জান্নাতে যাবে না। শুধু তারা নয়, যারা নিজেকে ট্রান্সফর্ম করছে, এই যে হোচিমিন আছে না, হোচিমিন চিনেন তো, যারা ইয়াং তারা বুঝবেন। ও ছেলে বলছে আমার ভেতরে কেমন কেমন করে, আমার ভেতরটা নাকি মেয়ে। আমি ভাবি যে বাংলাদেশ কি বাঁশঝাড় নয়, বাঁশঝাড় কি বলেন ওগুলোকে, বাঁশঝাড়ে কমচি বলেন না। একেবারে রোডের পাশে দাঁড়িয়ে লাইভ চলবে, এরকম ক্যামেরা চলবে, আর ওকে দেন একটু তেল মাখে, দেখবেন দুদিনে সোজা হয়ে যাবে। কেউ কিছু বলার নাই, যে কেউ কিছু বলার নেই, সবাই সবার নিজের গতিতে চলছে। তাহলে কি পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন, এটা আপনার কথা এতদূর বলতে গিয়ে, এত কথা বলতে গিয়ে এখানে আনার জন্য বলছি, দায়ুস জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল দায়ুস কাকে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী কুফিরা আল খাবাস, যার বাড়িতে বেহায়াপনের সুযোগ দেওয়া হয়, যার মেয়ে বেপর্দা, ও যদি মক্কাতে মারা যায় তাও দায়ুস, ও যদি মদিনায় মারা যায় তাও দায়ুস। আপনি হাদিস শুনেছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকে রাখাল, আর প্রত্যেকে রাখালকে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে আপনার মেয়ে সম্পর্কে, আপনার মা সম্পর্কে, আপনার বোন সম্পর্কে, আপনি যার আন্ডারে আছেন বা তারা আপনার আন্ডারে আছে, সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দাঁড় করে দিবে। কেন? ও ছেলেকে টিউশনি দিয়েছেন, ভালো একটা স্কুলে ঢুকিয়ে দিয়েছেন, ছেলে রেজাল্ট খারাপ করেছে, মাস্টারকে বকেন কেন? তারা মাস্টারকে কি বলেন না, আপনি তো ঠিকঠাক পড়াননি, ও মেয়ে যে বেপরদা চলছে, তো ওই বকাটা আল্লাহ তাআলা কাকে, বাবাকে বলবে না অন্য কাউকে বলবে? নিশ্চয় বাবাকে। অতএব যে কোনো মূল্যে মা বোনদেরকে কি করতে হবে? পর্দা করাতে হবে। বলুন তো, পর্দা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ? এটা কি ফরজ বলে মনে হয়? কথা বলছেন আমার? আসলে কি ফরজ বলে মনে হয়? যেভাবে আমাদের মা বোনরা চলে,
ফরজ বলে কি মনে হয়? অসম্ভব, অসম্ভব। অথচ এই পর্দা হীনতায় ভুগছে গোটা বিশ্ব। এখন পোশাক খোলার জন্য আন্দোলন চলছে। একটা অপসংস্কৃতি আমাদের বুকের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর আগে তো মহিলাদের পোশাক বিক্রির সাথে ওড়না বিক্রি হতো, এখন আর মহিলাদের পোশাক বিক্রির সাথে ওড়না বিক্রি হয় না, এখন ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না বিক্রি হয়, ঠিক না? জমে গিয়েছেন নাকি সব? কথা নাই কেন? ভয় খেয়ে গেছে বাবারে বাবা, এত কঠিন কথা বলে। জি, কিছু বলার নেই আপনাকে। অতএব যে কোনো মূল্যে মা বোনকে কি করতে হবে? পর্দা করা যাবে। আর সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরার 59 এবং 53 নম্বর আয়াতে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মেয়েদেরকে, তুমি তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলো, তারা যদি বাইরে যায় বুকের উপর, দেহের উপর দিয়ে যেন জিলবাব, হিজাব, বোরখা, ওড়না পরে নাই। একই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই আহজাবের মধ্যে বলছেন যে মহিলারা যদি মহিলাদের কাছে কেউ কিছু চাইতে যায়, বাড়ির মধ্যে মহিলারা থাকে, ওই বাড়িতে যদি কেউ কিছু চাইতে যায়, তাহলে মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে গেলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। কি? পর্দার আড়াল থেকে চাইতে হবে। সৌদি আরবে বসবাস করে, ইংল্যান্ডে বসবাস করে, আমেরিকায় বসবাস করে, হিজাব পরে, আবার মোবাইলটা সামনে নিয়ে বলছে, হাই গাইস, আছে না নাই? বলছে আমরা আজকে ইলিশ মাছ রান্না করেছি, সো লেটস হ্যাভ কি বলবো, ফান ইত্যাদি ইত্যাদি বলে এই করছে। আরে তোমার বউকে যদি ভ্লগ না করে বেশ্যাখানায় পাঠাও না, ইনকাম করে ওখানে গিয়ে নির্লজ্জ বেহা, তুমি পুরুষ। কারণ আচ্ছা বলেন তো, আপনার একটা হুন্ডা আছে, হুন্ডা, আপনি তো হুন্ডাই বলেন, আমরা বেশি একটু বাইক বলি, বাইকও বলেন আপনারা। হুন্ডাটা আপনার 5 বছরের ছেলেকে কে চালাতে দিবেন? দিবেন তো? কেন? কি কারণে দিবেন না? কারণ ও চালানোর জন্য এবিলিটি অর্জন করতে পারেনি, মানে ও চালাতে পারবে না, তাই না? তাহলে বউ চালাতে পারবে না তো বিয়ে করলেন কেন? কথা বুঝলেন তোমার? হুন্ডা চালাতে পারবেন না বলে 5 বছরের ছেলেকে দেননি, তাহলে বউ চালাতে পারবেন না তো আপনি বিয়ে করলেন কেন? বউ তো পাবলিকের না, বউ তো আপনার। আপনার খায়, আপনার মোহরানা নেয়, ওই মহিলা আপনার বাড়িতে থাকবে, আপনার কথা শুনবে। কেন? কারণ গোটা পৃথিবী বিক্রি করলে একজন মহিলার দাম হয় না। এই মহিলা যদি নিজেকে খুলে দেয়, তাহলে এই জাতির অধঃপতন অবসম্ভী। কেন? একটু দেখেন, আপনাকে পৃথিবীর মধ্যে অন্যতম এখন শক্তিধর দেশ আমেরিকা। আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি মুসলমান নন, উনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার, ফুড দ্য অ্যাডাল্ট্রি। তোমরা যদি গোটা বিশ্বকে এখন ধ্বংস করতে যাও, সমাজকে ধ্বংস করতে যাও, শুধু মহিলাদের পোশাকটা টুক করে খুলে নাও। তাই করেছে কি করেনি? আজকে সমস্ত পশ্চিমা কালচার মেনে আপনার মেয়ে আজকে ইন্ডিয়ান পোশাক পরে, বলে পাখি দেশ লাগবে। কোথেকে জানলো? কারণ ওর কাপুরুষ বাপ টিভিটা রেখেছে, দিনদার টিভি সিরিয়াল চলে। ও কাপুরুষ, যদি পুরুষ হতো তো টিভি ভেঙে ফেলতো লাথি দিয়ে। টিভিতে উপকার আছে বলে আমি মনে করি না, পিস টিভিতে দেখে নাই। আবার কি উপকার আছে? আর কোন উপকার আছে নাকি? যা উপকার আছে সবে বেড়াতে, তাও আবার জয়ীফ, তা তো চলবে না। অতএব মা বোনদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলার অন্যতম নির্দেশ হচ্ছে মা বোনদেরকে থাকতে হবে। চিন্তা করেন তো, পুরুষের জন্য কোনো অফারই নাই, আল্লাহ তাআলা মহিলাদের জন্য অফার দিয়েছেন। কি অফার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাত্র 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে। 1, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মিনিমাম 17 রাকাত। 2, রমাদানের সিয়াম, রোজা। 3, লজ্জাস্থানের হেফাজত। 4, স্বামী যা বলবে তাই শুনতে হবে। এই 4টে কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢোকা যায়। আপনি কি বুঝেন জান্নাতের যে কোনো গেট মানে কি? একটু বলি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের 8টা গেট রয়েছে, আলাদা আলাদা নাম আছে। যেমন একটা আছে বাবুর রাইয়ান, মানে যারা রোজাদার মানুষ তারা ছাড়া ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করলাম ফজরের। সালাতের পর তিনি আমাদের দিকে ঘুরে বসে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এমনও মানুষ দুনিয়াতে থাকবে, কিয়ামতের মাঠে উপস্থিত থাকবে, যাদেরকে জান্নাতের 8টা গেট থেকে আহ্বান করা হবে। মানে দে আর দ্য স্পেশাল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তারা তো স্পেশাল পারসন। জান্নাতের 8টা গেট দিয়ে ডাকা হবে। অতএব
তোমরা কি এই বিষয়টা জানো? চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলছেন, আল্লাহর রাসূল কি কি বৈশিষ্ট্য থাকলে 8টা গেট দিয়ে ডাকা হবে? তিনারা তো আখিরাত প্রিয় মানুষ না, আখিরাত তো আসল আবাসস্থল, আমরা তো বুঝাতে পারলাম না মানুষকে। তো সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর ইউ আর ওয়ান অফ দেম, তুমি তাদের মধ্যে একজন, বসো। আমি কি বোঝাতে পারছি যে জান্নাতের 8টা গেট দিয়ে যাওয়ার ব্যাপারটা কি? জান্নাতের 8টা গেট। আরেকটা হাদিস আসি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির যদি যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকে, নিসাব পরিমাণ অর্থ থাকে, ও যদি যাকাত দেয়, ওই ব্যক্তি যদি হজ ফরজ হয়ে থাকে তো হজ করে। এ দুটো তো অনেকেরই সামর্থ্য নাই, যদি হয় তবে করে, কন্ডিশন। ওই ব্যক্তি যদি তার আমিরের আনুগত্য করে, সেই ব্যক্তি তার ইচ্ছা মতো, কার ইচ্ছা মতো? তার নিজের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারে। তবে জান্নাতের 8টা গেটের যে কোনো একটা গেট দিয়ে প্রবেশ করা যায়, যে কোনো একটা গেট দিয়ে, আল্লাহ তাআলা যে গেট দিয়ে বলবেন। তবে 8টা গেট দিয়ে যাদেরকে ডাকা হবে তারা তো সম্মানিত। জি, আপনার স্ত্রী সম্মানিত, কথা কি বলতে পেরেছি? ওর ইচ্ছা যে গেট দিয়ে ঢুকবে, বাবুরা আর ঢুকবে না, ব্যাস অন্য একটা গেট নিল। কেন? ওর ইচ্ছা, ওটা ওর নিজের ইচ্ছা। ও কি কাজ করেছে বলেন তো? মাত্র 4টে কাজ করেছে। এই 4টে কাজ করলে মহিলারা জান্নাতে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। পুরুষের জন্য অফার কই? হাদিস এখনো পাইনি। কই আমাদের জন্য অফার? 4টে জায়গায় যদি 8টা আল্লাহ দিত, 8টা দিত আল্লাহ তাআলা, তাও তো চেষ্টা করতাম। কথা বোঝানোর স্বার্থে বলছি, ভালো করে বুঝবেন বিষয়টা। তাহলে কি এই মা বোন আপনাকে কি করতে হবে? এই মা বোনকে আপনাকে ঢেকে রাখতে হবে, কারণ তারা ঢেকে রাখার বস্তু। তারা বাইরে গেলেই ফিতনা, লাগাতার ফিতনা হবে। আর এই সোশ্যাল মিডিয়ায় এসে তো ফিতনার শেষ নেই, সেখানে আছে ফিতনার চারদিকে ফিতনা। অতএব যে কোনো মূল্যে এই কাজ করতে হবে। আলোচনা বেশি লম্বা করবো না, আর একটা নির্দেশের কথা বলবো আল্লাহর তরফ থেকে। সেই নির্দেশটা কি? যদি প্রয়োজন হয় বল্লা, কালীহাতি, টাঙ্গাইলের রেল স্টেশন, বাস স্টেশন, সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আল্লাহর হস্তে ভিক্ষা করে খাবেন, কিন্তু হারাম রুজি পেটে ঢুকিয়েন না। বুঝতে পেরেছেন? হারাম রুজি পেটে ঢুকিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন একটা জামানা আসবে মানুষ ইনকাম করবে কিন্তু হারাম হালালকে বাঁচবে না। একেবারে এই জামানার কথা বলেছে, বলেননি? আমার তো মনে হচ্ছে এই জামানা, আমি তার পাচ্ছি না খুঁজে। মানুষ ইনকাম করতে পারলে মনে করে যে আমার বাপের টাকা, আমি ইনকাম করছি, এরকম একটা ব্যাপার। তো হারাম রুজিকে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানব সকল শোনো, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা রুজির বন্টন করে দিয়েছি, তার থেকে তুমি হালাল বেছে বেছে খাও, হারাম থেকে দূরে থাকো। আচ্ছা, হারাম থেকে দূরে না থাকলে কি হবে? ইবাদত কবুলের যতগুলো শর্ত আছে তার একটা শর্ত হচ্ছে হালাল রুজি। হালাল রুজি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিশ্চিত নিয়ে যাবে। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। বলেন, বিড়ি টেনে জান্নাত যাওয়া যাবে? আশাবেরাকে চাকরি করে জান্নাত যাওয়া যাবে? শুধু ব্যাংকে চাকরি করে জান্নাত যাওয়া যাবে? বলেন, হারাম ইনকাম, হারাম কিছু মিক্সচার করছেন, তাতে জান্নাত যাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহর নির্দেশ কি? তোমরা হালাল বেছে বেছে খাও। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন কোন জীব সৃষ্টি করেননি যার রুজির দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আপনি আমি কি ওই আল্লাহ সৃষ্টি জীবের একজন না? আমরা তো খায়রা উম্মাহ, উন্নত সবচেয়ে। আল্লাহ তাআলা যদি একটা নীল তিমিকে ওই অতগুলা খাবার খাওয়াতে পারেন, বড় বড় পাইথনকে আল্লাহ তাআলা খাবার খাওয়াতে পারেন, আপনাকে আমাকে আল্লাহ খাবার দিতে পারেন না? আমি অবাক হয়ে যাই। এই হাদিসটা বারবার করে মনে পড়ে যে এই হাদিস শোনার পরে মানুষ কেন রুজি নিয়ে টেনশন করে, এই হাদিস জানার পরে কেন মানুষ এইভাবে টেনশন করে। হাদিস কি? আসেন শুনি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহ তাআলাকে পাখির মতো ভরসা করত, যেমন করে একটা পাখি সকালবেলায় খালি পেটে বেরিয়ে গিয়ে
সন্ধ্যাবেলায় ভরপেট তার বাসায় ফিরে আসে, আল্লাহ তাআলা ঠিক তেমনি মানুষকে পাখির মতো রুজি দিত। হাদিস কি বুঝতে পেরেছেন আপনি? সকালবেলায় গিয়ে আপনি একটা জমিতে যাবেন, আপনার ফসল আছে, সকালবেলায় আপনার মুদিখানার দোকান আছে, আপনি খুলবেন, সকালবেলা আপনি যে অফিসে চাকরি করেন সেখানে যাবেন। আমাদের প্রত্যেকের রুজির জন্য কোনো না কোনো জিনিস আল্লাহর জমিনে আছে। বলেন তো, পাখির কি অফিস আছে? পাখির কি কিছু আছে? পাখির কি কোনো ভরসা জায়গা আছে? যে চাকরি করে সেও ভাবে মাস গেলে আমার 20,000 টাকা আসবে, কিন্তু পাখির কোনো এরকম কোনো নিশ্চয়তা নেই। তবে পাখির একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভরসা আল্লাহর উপরে। এমন তাওয়াক্কুল পাখি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পাখির মতো মানুষ যদি ভরসা করত, আল্লাহ তাআলা মানুষকেও পাখির মতো রুজি দিত। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আমরা কি একটুতে বিচলিত হয়ে যাই, একটুতে বিচলিত হয়ে গিয়ে হারাম দিকে পা বাড়ায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করে পরীক্ষা করে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীর কথা বলেছেন যে তারা জান্নাতে যাবেই, ওই সাহাবী 10 জন সাহাবীর মধ্যে কোন একজন সাহাবী যদি 2-4 দিন নামাজ না পড়ে, জান্নাতে যেতে কি অসুবিধা হবে? বুঝেন না বোধহয়? ওনারা তো কনফার্ম জান্নাতি, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন নাকি? তো ওনারা তো যাই করে জান্নাতে যাবে কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ওই গোলাম ছিল, গোলাম। তো তিনি খাবার টাকা এনে আব্বার কাছে জমা রাখতেন, তো বাবা রেখে দিত। একদিন একটু খাবার এনে বলছে, আবু বকর এই যে খাবার নেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আমার বাবা খাবারটা তুলে 1 লুকমা দিয়েছেন, 1 লুকমা দিয়ে তখন ওই ব্যক্তি বলছে, আবু বকর বলছিলাম আমি তো জাহালাতের জামানায় হাত দেখে ভাগ্য গণনা করতাম। আসলে না, এই দেশে টিয়া পাখির মাধ্যমে হাত দেখে ভাগ্য গণনা, এই সবাই বাটপার, হাত দেখে ভাগ্য গণনা করতাম। তো একজন লোকের হাত দেখে ভাগ্য বলে দিয়েছিলাম, সে আমাকে পারিশ্রমিক দেয়নি, হাদিয়া দেয়নি। অনেকদিন পর আজকে ওর সাথে আমার দেখা হয়েছে, ও আমাকে আজকে হাদিয়া হিসেবে খাবার দিয়েছে। তো ওই খাবারটা আমি আপনাকে এনে দিয়েছি, আর আপনি 1 লুকমা খেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা আঙুলটা গলার মধ্যে ঢুকে দিল, সমস্ত কিছু পেটে যা ছিল বমন করে বমি করে তুলে দিল। কে তুলে দিল? বুঝতে পারছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই ইহকালেরও সঙ্গী পরকালেরও সঙ্গী, সবচেয়ে অন্যতম জলিল কদরের একজন সাহাবী। তিনি আর 2-1 লুকমা খাবার হারাম থাকলোই না, তো না জানতে খেয়েছেন, তাও তিনি তুলে ফেলে দিলেন, যদি বাই চান্স আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল না করে। বুঝতে পেরেছেন? হারাম থেকে দূরে থাকতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শোনার পরে যদি তারপরে কেউ বলে যে বিড়ি খাওয়া যাবে বা ইত্যাদিতে হারাম খাওয়া যাবে, তাহলে আমার কিছু বলার নাই। সে আপনার লোক, মানে ওই মেন্টাল হসপিটালে যেতে হবে, কিছু করার নেই। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বোঝানোর চেষ্টা করেছে মানুষকে, বিশ্বাস করেন আমরাও চেষ্টা করি। আচ্ছা আমাদের কি আকিজ বিড়ির সাথে ঝামেলা আছে নাকি? বলেন গো, আজিজ বিড়ির সাথে ঝামেলা আছে নাকি? তো কারোর সাথে ঝামেলা নাই, তো আমরা তো মানুষকে বাঁচাতে চাইছি, ওরাও তো মানুষকে বাঁচাতে চাইছে না? উপরে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা খেলে মরবি। টোবাকো কজেস ক্যান্সার। আরে সুন্দর ঘটনা মনে পড়ে গেল, ছোট্ট কথা বলি। আজকে আমি কালকে এসেছি ইন্ডিয়া থেকে, তো মালদা বর্ডার আগের দিন পর্যন্ত প্রোগ্রাম ছিল, বাড়িতে 2-3 দিন আগে বেরিয়েছি, কিছু করার নেই। তো আমার লাস্ট প্রোগ্রাম ছিল মালদা, তা আমি ভাবলাম মালদা বর্ডার দিয়ে ঢুকি। মালদা বর্ডার দিয়ে ঢোকার পরে অনেকে গাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, থাক আমি বাসে চলে যাবো, রাজশাহী 2.5 ঘন্টার রাস্তা। তো আমি একটা বাসের টিকিট করলাম, টিকিট করার পর ভাবলাম যে অজু ছিল তখনও, তো ভাবলাম একটু টয়লেট যাবো। এক চাচাকে বললাম, চাচা টয়লেটটা কোন দিকে, বাথরুম? তো ওই যে বেটা ওই যে পেছনের দিকে যাবো। তো পেছনের দিকে গেলাম, টয়লেটে গেলাম। টয়লেট করে বেরোনোর সময় একজন ব্যক্তি বসে আছে, তো বেরিয়ে আমাকে বলছে যে পয়সা। তো পয়সা তো দিব জানি, 5 টাকা পেশাব বললে, ঠিক আছে লেখা আছে বাংলায়। তা আমি বের করে 10 টাকার একটা নোট ছিল, মেবি, হ্যাঁ 10 টাকা, আমি তাকে দিচ্ছি, আর ও আমাকে 5 টাকা খুচরো দেওয়ার জন্য পকেট থেকে টাকা পয়সা থাকে বের করে সিগারেটটা বেরিয়েছে, সিগারেটের প্যাকেট তো বেরিয়েছে। তা আমি ওনাকে বলছি, ভাই একটা কথা বলবো। তো জি, এই ছবিটা দেখে ভয় লাগে না? ফার্স্টে বুঝতে পারিনি ও, তো বলছে কি? আমি বলছি সিগারেটের প্যাকেটের উপর যে ছবিটা, ক্যান্সারের ছবিটা দেওয়া আছে, এটা দেখে ভয় লাগে না? ও হ্যাঁ লাগে তো ভাই। ও সরি হুজুর, বুঝে হুজুর লাগে তো। আমি যে ঘেন্না হয় না খাওয়ার সময়? সে তো হয়, তো আপনি ছাড়েন না কেন? পারি না যে।
নগদ ঘটনা বললাম, প্রথম শুনলেন আপনারা। বলছে পারি না যে, আমি বললাম এটা হচ্ছে এখানে লেখা রয়েছে ক্যান্সারের কারণ, টাকা দিয়ে ক্যান্সার আপনি তৈরি করছেন, এটা এটা বলেন তো মানবতা হয়? সে না না আসলে ঠিক, আপনি যে কথা বলছেন বাস্তব। তা আমি বললাম যে ছেড়ে দেওয়া উচিত আপনার, আর খাবেন না। আমি তো জানি ওই ইনশাল্লাহ বললো, ওর ইনশাল্লাহ অন্য ইনশাল্লাহ, তো এটা বলে চলে আসলাম। এই হাদিসটা শুনেন, আজকের এই মজলিসের শেষ হাদিস। নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। গরুর গোশত হালাল, এই বিষয়ে কেউ কি কথা বলেছে? মনুস্মৃতি 4 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ তাও বলছে হালাল। হিন্দু ধর্মগ্রন্থ, মুসলমান তো বলবেই। শুয়োরের গোশত হারাম, এটা কেউ বলেছে কি? এই হালাল কেউ বলেছে কি? এটা হারাম আর এটা হালাল, এ দুটো একেবারে স্পষ্ট না? এর মধ্যে ডাউট আছে, সন্দেহ আছে? শুয়োরের গোশত এরকম কি হয় না? হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা আছে তা আছে সন্দেহ। ধরেন এবার পান বিড়ি জর্দা গোল সিগারেট মাঝে আছে, মাঝে ওটা আছে, এটা হচ্ছে সন্দেহ। এই সন্দেহ থেকে যে বেঁচে থাকলো সে দ্বীন ইসলামকে উপরের দিকে তুললো, তার ইজ্জতকে উপরের দিকে তুললো। হাদিস শেষ হয়নি। এখানে একটু দাঁড়িয়ে বলতে চাই, পৃথিবীর কোন মুসলমান চায় না যে তার ইসলাম আরো, ইসলামের পতাকাটা উপরে উড়ুক? সবাই চায় না? সবাই চায়। অথচ আল্লাহ তাআলা বলছে সন্দেহ থেকে যে বেঁচে থাকলো সে কি করলো? দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো। তার মানে পক্ষান্তর কি ভাষাটা এমন না, এই বক্তৃতা শোনার পরেও যারা পান বিড়ি জর্দা গোল সিগারেট খাবে তারা ইসলামের পতাকাকে টানার চেষ্টা করছে নিচে? হিসাব তো তাই। আচ্ছা আসেন হাদিসটা শেষ করি। একথা বলার পরে আমি দেখবেন প্রত্যেকটা বক্তৃতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বলি, কারণ আমার চোখে তিনার মতো শিক্ষক পৃথিবীতে আসেননি আর আসবে না। তার আমি যেহেতু শিক্ষক, ইংরেজি পড়াই, আপনার দেশের বহু মানুষ আমার কাছে অনলাইনে ইংলিশ পড়ে, মানে স্পোকেন ইংলিশ শেখায়। আলহামদুলিল্লাহ গোটা বিশ্বজুড়ে বহু স্টুডেন্ট আমার কাছে পড়ে। এদেশে আমার লেখা বইও চলে, ঘরে বসে স্পোকেন ইংলিশ আমার লেখা বই চলে আলহামদুলিল্লাহ। তো একটু আপনাকে দেখাই। তো এই যে ব্যক্তি, যে ব্যক্তি পান বিড়ি জর্দা গুল সিগারেট খেলো, ভালো করে বুঝুন, এই ব্যক্তি এই যে খেলো, এই ব্যক্তি খাওয়াকে আল্লাহ রাসূল কি করে মানে বাদ দিবেন, কি করে তাকে বোঝাবেন যে তুমি বিপদগামী? এই বিপদগামী বলার জন্য আল্লাহ রাসূলের উদাহরণটা দেখেন কি সুন্দর। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো শোনো শোনো, যে আল্লাহ রাসূল বলেন তোমরা তো গরু ছাগল চড়াও, কৃষক মানুষ, তো কি তো তোমরা আপনারা কি বলেন তো, জমির আইল বলেন না? আইল বলেন, আচ্ছা আইল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দেখেন, আমি অবাক হয়ে যাই। তিনি বলছেন যে তোমরা যদি গরু ছাগল, নিজের প্রত্যেক রাজার একটা আলাদা চারণ ক্ষেত্র থাকে, মানে আল দিয়ে তো জমির ভাগ হয় আমাদের, এটা শাহিনুর রহমানের, এটা মামুনুর রশিদের, এটা আব্দুল মান্নানের পর্বত থাকে কিনা? ওটা কি দিয়ে ভাগ থাকে গো? আল দিয়ে ভাগ থাকে। আমরা তো গিয়ে বুঝতে পারি মাঠে নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক রাজার আলাদা আলাদা আল দিয়ে জমি থাকে, আর তার দাস, তার গোলাম, তারা ছাগল গরু চড়াতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি, এ দেখেন এটা আব্দুল মান্নানের জমি, এটা শাহিনুর রহমানের জমি, আমার একজন চাকর গিয়েছে কি, আমার একজন বাড়ির মানুষ রাখাল, ও গরু চড়াতে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যদি তোমার পশু আলের উপরে চড়াও, এখানে না চড়িয়ে আলের উপরে চড়াও, তাহলে কি তোমার গরু আব্দুল মান্নানের জমিতে মুখ দেবে? আপনাদের মতামত কি? আলের উপরে চড়ে, ওটা গরু, ও তো স্কুলে যায় না, বুঝলেন? স্কুলে গিয়েই তো মানুষকে মানুষ করতে পারা যায় না। আর এখনকার যে সিলেবাস তাতে গরু হবে ইনশাল্লাহ, টেনশন করেন, ওটা নিয়ে অন্যদিন কথা বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি আলের উপরে গরু চড়াও, পশু চড়াও, ওইদিকে কে মুখ দেবে? সাহাবায়ে কেরাম বলছে বেশক নিশ্চিত দেবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা সন্দেহটা হারাম। বলতে পারেন আপনার কি টিকতে পারলো? জর্দা কি টিকলো? একেবারে স্পষ্ট কথা, যা সন্দেহটা কি হারাম, একেবারে স্পষ্ট কথা। অর্থাৎ এর মাঝে কোনো কথা নেই। তাহলে এই হাদিসের পরে যদি জর্দা বিক্রি হয় দোকানবেলায়, দোকানে জর্দা বিক্রি হয়, বিড়ি বিক্রি হয়, খৈনি বিক্রি হয়, গুল বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়, তাহলে বুঝে নিতে হবে ও ধর্ম বুঝে না, ও প্যারালাইজড, ওর অন্তরটা প্যারালাইজড হয়ে গেছে। আল্লাহ একবার সিলমোহর মেরে দিয়েছে, আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। অতএব আজকে আপনাদের এখানে যেটুকু আলোচনা করলাম,
কারণ আমি যেখানে যাই, ভালো করে বুঝেন, আমি যেখানে যাই সেখানে আগে জলসা কমিটিকে ডাকি, ডাকার পরে বলি যে আপনার এলাকার রোগ কি আছে বলেন, ওই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। অনেকে মনে করে একই তো আলোচনা করে, এমন মনে করে এই যে কথাগুলো বললাম সব আপনার এলাকার ঘটনা, এগুলা থেকে আমাকে নিষেধ করতে বলা হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারেননি? আমি আমার মতো জিন নিয়ে আলোচনা করতাম, হজ নিয়ে আলোচনা করতাম, ওই উপকার হতো না। কিন্তু আমি আশাবাদী আজকের আলোচনা থেকে আপনি উপকার হবেন বলে আমি ভেতর থেকে আশাবাদী। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম প্রত্যেকটা কথা আমরা যারা এখানে শুনছি, মিডিয়ার মাধ্যমে সরাসরি শুনছে বা কোনোদিন শুনবে, আল্লাহ তাদের সবাইকে মারার তৌফিক আদা করুন, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা মহা বিপদে মাবুদ। চারিদিকে পশ্চিমা কালচার আমাদের নারী সভ্যতাকে শেষ করে দিচ্ছে, নারী সমাজকে শেষ করে দিচ্ছে। তারা যেন হক দিন মেনে সঠিকভাবে কোরআনের গাইডলাইন মেনে জাতির সামনে যদি চলতে হয় একান্ত পর্দা করে চলতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকের পর থেকে আমরা প্রতিজ্ঞা করেছি সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবো। একেবারে মারা যাওয়ার আগের দিন, মানে মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনে যেসব ভাই বোনদেরকে তুমি তুলে নিয়েছো তাকে তুমি শহীদের মর্যাদা দান করো, এবং সেই সাথে সাথে যাদের বুককল খালি করে দিয়েছো মাবুদ, তাদেরকে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।